অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে, শুধু হাঁটতে থাকবেন আর কি বলবেন, দরুদ শরীফ পড়বেন, কতক্ষণ পরপর আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন ওয়াফাকিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফেরত যখন আসবেন দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে, ভিতরে জান্নাতের বাতাস বইতেছে। দিন বাদে এই কথা আপনাকে কেউ বলবে না। মসজিদের হুজুর ডিপ্রেসড হবে না, ইউনিভার্সিটির শিক্ষক ডিপ্রেসড। মসজিদের হুজুর ডিপ্রেসড হইতে শুনছে, এত কম টাকার বেতন কোনো পাগলও করবে না চাকরি, কোনো পাগলও করবে না এই চাকরি। শুধু কি কম টাকার বেতনে চাকরি করে, সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলাডলি আছে। কিন্তু আপনি দেখছেন কোনোদিন কোন হুজুর কোন ইমাম ডিপ্রেশন হইত? কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক ডাক্তার ডিপ্রেসড হয়। আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে, বুঝতে পেরেছেন? কেন? দ্বীন, আকীদা, ইশক। আল্লাহর ওলির দরবারে যান, বেশি অসুবিধা লাগে। কতক্ষণ বসে বসে থাকেন, বসে থাকেন, 3 মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিধা হয়ে গেছে। কেন? আল্লাহর ওলিদের সিনার ভিতরে নূর থাকে। নূর নূর কি হয় না? নূর খতম হয়? নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছে? তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে, নূর লাগবে, নূর লাগবে। এই জন্য জীবন থেকে কমপ্লেন খতম করে ফেল। নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না মানুষের। আপনার কি দরকার, কে কেমন সেটা জানা। নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলেন, কমপ্লেন খতম করে ফেলেন, আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলেন। 3C যেই ব্যক্তি খতম করবে সেই ব্যক্তির জীবনে অনেক শান্তি। আপনার তবু যদি বলেন হুজুর মনে কষ্ট, হ্যাঁ, বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মধ্যে দেখেন, যেই ব্যক্তি আপনাকে সম্মান করে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন, কথাবার্তা রাখেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। যেই ব্যক্তি আপনাকে সম্মান করবে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেন। বুঝতে পেরেছেন আপনারা? যেই ব্যক্তি জাজমেন্টাল হয়ে যাবে, সুযোগ দেওয়ার পরে 3 মিনিট পরে আপনাকে বলবে আপনার ওই কাজটা এরকম হয়েছিল, আপনি এইটা এরকম করলে ভালো হইতো, দেখছেন নি? এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাও। জাজমেন্টাল মানুষের সাথে থাকবেন না, দূরে রাখবেন। সালাম কালাম বন্ধ করে দিতে বলতেছি না, সহযোগিতা বন্ধ করে দিতে বলতে, মানে আপনি দূরে রাখবেন। সেই সমস্ত মানুষকে সাথে রাখেন যারা মুআদ্দব, যারা কি মুআদ্দব। অশিক্ষিত কুশিক্ষিত হোক কোনো অসুবিধা নেই, আদবওয়ালা মানুষকে সাথে রাখবেন। আদবে ঈমান, আদবে ঈমান। কথা শুরু করেছিলাম আমার নবীর ইশক, আদব, তাজিম ও মহব্বত দিয়ে। আমলের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, ইশক আদবের ক্ষেত্রে ছাড় নাই। আমার আল্লাহ সেই কারণে দেখেন সূরা কাফিরুন